আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস এখন ক্ষমতায় বসেছেন। আওয়ামী লীগ খুবই বিপাকে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন এবং তাদের অনেক নেতা বিদেশে চলে গেছেন, অনেকে জেলে, অনেক আত্মগোপনে। এখন এই অবস্থায় অনেকেই মনে করতে পারেন ডক্টর ইউনূস খুব আরামায়েশে আছেন, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি সেরকম না। বিভিন্ন হুমকির মধ্যে আছেন, বিপাকে আছে সরকার। আমরা গতকাল রোববার দেখলাম যে বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছে 25টি ক্যাডার সম্মিলিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এবং গতকাল বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে তারা কালো বেজ ধারণ কর্মসূচি পালন করেছে। সরকারি কর্মকর্তাদের এই সংগঠন এবং সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন যে সারা দেশে তাদের কর্মসূচি চলছে এবং সারা দেশে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে আগামীতে। উল্লেখ্য যে বিভিন্ন বিভাগে বদলি, বরখাস্ত, গ্রেফতার এইসব আতঙ্কে প্রশাসন একদম নাস্তানাবুদ। বিশেষ করে পুলিশে গ্রেফতার, চাকরিচ্যুতি, ওএসডি করা এবং বিভিন্ন শাস্তি চলমান থাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশের মনোবল তলানিতে। কোথাও তারা দায় সারা গোছের কাজ করছেন, কোথাও ইনঅ্যাক্টিভ। চুরি, ছিনতাই, ডাকাতি বেড়েই চলছে এবং এখন সন্ধ্যার পর অনেকে বাড়ি থেকে বের হতেও ভয় পান। এখন কেউ কেউ মনে করেন সরকার দুর্নীতিবাজ বা মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে ধরুক, সেটা কোনো সমস্যা না, কিন্তু জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে নয়। এখন আমলারা সরকারকে যদি সহযোগিতা না করে তাহলে এই সরকার টিকবে কিনা। ইতোপূর্বে উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেছিলেন এবং বলেছিলেন যে আমলারা তাদেরকে সহযোগিতা করছে না এবং যদি সহযোগিতা না করে তাহলে তাদের জায়গায় অন্য লোক নেবেন, তারা নতুন লোক বসাবেন। এটাতে কি বোঝা গিয়েছিল? আমলারা এই সরকারকে তেমন সাপোর্ট করছে। এখন এই যে গতকাল 25টি ক্যাডার কর্মকর্তাদের আন্দোলন, তাতে কি বোঝা গেল? তারা অসহযোগিতা করলে তাহলে সরকার তো বিপাকে পড়বে এবং এইরকম চলতে থাকলে কয়দিন টিকবে তারা? অবশ্য ডক্টর ইউনূস ক্ষমতা নেবার পরই বিভিন্ন সংগঠন দাবি দাওয়া নিয়ে একদম হুমড়ি খেয়ে পড়ে এবং তারা অনেকেই দাবি করে তারা বৈষম্য শিকার হয়েছেন ইত্যাদি ইত্যাদি। এখন এই সরকার কয়েকজনের কথা শুনবে? কারণ সরকারেরও সীমাবদ্ধতা আছে। এখন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে বিপাকে ছিল, এখনো বিপাকে আছে এবং তারা কতদিন টিকবে, আদৌ টিকবে কিনা, নির্বাচন পর্যন্ত যেতে পারবে কিনা, এবং সাধারণ মানুষের মনে এই প্রশ্ন আছে যে কি হয় কি হয়। এবং কেউ কেউ এটাও বলছেন যে আগেই ভালো ছিলাম, আবার কেউ কেউ এটা বিরোধিতা করছেন, তারা মনে করছেন যে না, ঠিক আছে, সময়ে ঠিক হয়ে যাবে। যাই হোক, কথা হলো দেশের নাগরিকের নিরাপত্তা দেওয়া, তার জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার যদি ব্যর্থ হয় মানুষ সেটা মানবে না। দুইটা কম খেয়ে হলেও মানুষ চায় নিরাপদে থাকতে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।